আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে প্রতিদিনের ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার দেবরজি পিকনিক করতেছে নিজে নিজে বসে বসে। তো এখন আমারও মন চাইতেছে পিকনিক করার জন্য। তো দেখেন এখান দিয়ে বৃষ্টিও হইতেছে। তো কই না, তো পিকনিকই করা হইব আজকে। তো এখন আমরা পিকনিকের জন্য আয়োজন করব। এখানে পিকনিকের চুলও আছে। তো এখানে আমি এখন ডিম সিদ্ধ বসাই দিয়ে দিলাম পিকনিকের জন্য। আর এখানে মোরগ, পাঁচটা মোরগ এখনও কাটি নেই। আর এখানে পোলাও চাল, যেহেতু পিকনিক করবো বেশি কিছু করব না, পোলা ফাইনলে তো করবো তার জন্য। তো দেখেন পোলাও চালটা আমি প্রথমে 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। এখন পোলাও চালটাকে আমি ভালো করে ভাজি করে নিতেছি। ভাজি করে নিলে পোলাওটা ঝরঝরা হয়। আর এ ফাঁকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমটা নামিয়ে ফেলছি। তারপরে যে পোলাও বসাই দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে পোলাওটা এখনও ভালো করে নাড়াচাড়া করতেছি। ভালো করে নাড়াচাড়া করবার পরে এই যে এখানে মাংস কাটা হয়ে গেছে। যেহেতু আমার ছেলে 2জন, আমার দেবর ছেলে মেয়ে আছে, তো আমরা সবাই মিলিয়ে এখন ছোটোখাটো পিকনিকের আয়োজন করছি। ডিমটাও ভাজি করেছি। মেন একটা কথা আপনাদেরকে বলে দিই, আজকে আমার মেন আকর্ষণ হয়েছে আমি একটা পাতিলের মধ্যে সব কিছু রান্না করব। ডিম সিদ্ধ যে পাতিলের মধ্যে করছি, ওই পাতিলের মধ্যে আমি আজকে সব করা হবে। তো দেখছেন আপনারা আমি প্রথমে কী রান্না করে ফেলছি। ডিম সিদ্ধ করে ফেললাম, পোলাও করে ফেললাম, এখন ডিমটাও ভাজি করে নিচ্ছি। তো এভাবে আমার জালে আপনারা কি বলেন জানি না, আমাদের নোয়াখালী ভাষায় আমরা জালকে মানে বা দেবরের বউকে জালে বলি। ওরা সব কিছু কাটিয়ে নিতেছে আর পিকনিক মানিয়ে তৈল গেল। ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। তো এরকম করে আমরাও পিকনিক করতাম। তো আজকে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে পিকনিক করতেছি। আর এই ফাঁকে আমার সব কিছু রান্না করা হয়ে গেছে। একটা পাতিলের মধ্যে সব রান্না হয়েছে, আবারও প্লেটের মধ্যেও আমি সব কিছু দিয়ে দিলাম। এখন সবাই বসে একসাথে খাবে। তো একসাথে খাওয়ার ভিডিওটা দিলে আমার ছেলে বলছে খাওয়ার ভিডিও দিলে মুখ দোষ লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।